নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই জেনে গেছেন ইতিমধ্যে যে গত সপ্তাহে ওবিসি কেস কিন্তু উইথড্র হয়ে গেছে, ওবিসি সমস্যাটা মিটে গেছে। কার্যত নতুন নোটিফিকেশন আসতে আর কোনো বাধা থাকার কথা নয়, বাধা থাকা উচিত নয়, কিন্তু এখনো পর্যন্ত নতুন নোটিফিকেশনের কিন্তু দেখা নেই। এবং আজকে পঞ্চায়েতে নতুন নোটিফিকেশন কবে আসবে এই নিয়ে মাননীয় পঞ্চায়েত মন্ত্রী কি জানালেন সেটা আমি আপনাদের আগে দেখাতে চাই। আনন্দবাজার কভার করেছে আজকে, এটা আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আনন্দবাজারের খবর, এবং এটা কোটেশন তুলেছে মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়ের। কি বলেছেন দেখুন। আজ সোমবার থেকে বিধানসভায় বাদল অধিবেশন শুরু হচ্ছে। বিধানসভায় নিজের ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দিলীপ ঘোষ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কর্মীর অভাবে পঞ্চায়েতে কাজ করা যাচ্ছে না, পিএসসির মাধ্যমে 11,000 লোক নেওয়া হবে পঞ্চায়েত দপ্তরে। তার পরের লাইনটাই কিন্তু বেশ খটকা, যে ডিসেম্বর মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার। আমরা অলরেডি জুলাই মাসে আছি, এতটা সময় লাগবে কেন যে আমাদের ডিসেম্বর মাসে গিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে? সরকার তো প্রথমের বলেছিল, যেটা প্রতিশ্রুতি যেটা ছিল যে 6 মাসের মধ্যে 1,00,000 শূন্যপদে নিয়োগ, তারপরে সেটা হলো বাজেটে বললো যে এই অর্থবর্ষে 1,00,000 শূন্যপদে নিয়োগ, এবং সেটা পেছোতে পেছোতে ডিসেম্বরে চলে যাচ্ছে কেন পঞ্চায়েতের নিয়োগটা? এখন তো নোটিফিকেশন বার করতে কোনো বাধা নেই, ওবিসি কেস তো মিটে গেছে, তাহলে এখনো কেন নোটিফিকেশন বার করা হচ্ছে না? এবং মাননীয় মন্ত্রীর তিনি যেটা জানালেন যে ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, এটা ডিসেম্বর মাসের মধ্যে কেন, জুলাই মাসের মধ্যে কেন নয়, আগস্ট মাসের মধ্যে কেন নিয়োগ প্রক্রিয়া শুরু নয়, কেন নোটিফিকেশনটা এখনো বার হয়নি? এ নিয়ে তো প্রশ্ন অবশ্যই থাকা উচিত। যে এখনো পর্যন্ত যেহেতু ওবিসি কেস নিয়ে বলা হচ্ছিল যে ওবিসি কেসের জন্য নিয়োগে লেট হচ্ছে ইত্যাদি ইত্যাদি, এখনো পর্যন্ত তারপরেও ওবিসি কেস মিটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না কেন? হ্যাঁ, বলছেন উনি যে একটা বিধানসভায় বিল পাস করতে হবে, পিএসসির হাতে তুলে দিতে হবে পঞ্চায়েতের নিয়োগের ক্ষমতা ইত্যাদি। তাতে কতদিন লাগে? হিউজ মেজরিটি নিয়ে আপনারা ক্ষমতায় রয়েছেন, 208টা না 9টা আপনাদের এমএলএ। একটা বিল পাস করতে তো বিশাল আহামরি সময় লাগার কথা নয়, যার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত ছাত্রছাত্রীদের অধীর আগ্রহ অপেক্ষা করতে হবে। 15 বছর তো তারা অপেক্ষা করেছে, আপনাদের সময়ও কেন অপেক্ষা করতে হবে? এবং তার সাথে সাথে পিএসসির প্রচুর নতুন নোটিফিকেশন তো পেন্ডিং রয়েছে। ওবিসি কেস মিটে যাওয়ার পরে কার্যত 7% ওবিসি রুলস ধরে সেই নোটিফিকেশনগুলো আসা উচিত। পিএসসি ক্লার্কশিপের ইন্ডিকেটিভ এসে আছে, আইডিওর ইন্ডিকেটিভ এসে আছে, অডিট অ্যাকাউন্টের ইন্ডিকেটিভ এসে আছে, বহু এক্সামের ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসে আছে, অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স, অ্যাসিস্ট্যান্ট মিস্টার্স থেকে শুরু করে। সেই এক্সামগুলোর ডিটেল নোটিফিকেশন এসে ফর্ম ফিল আপ কেন শুরু হলো না, সে প্রশ্ন তো অবশ্যই থাকা উচিত। এবং তার সাথে সাথে যে এক্সামগুলো আজকে মিসলেনিয়াস পরীক্ষার এক মানে মিসলেনিয়াস মেন পরীক্ষার 1 বছর পূর্তি হচ্ছে আজকে, মানে 1 বছরেও পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট পাবলিশ করতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন। ক্লার্কশিপের মেন এক্সাম হয়ে যাওয়ার পরে প্রায় 10 মাস অতিক্রান্ত, এখনো ক্লার্কশিপেরও মেন রেজাল্ট কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এই ডিলেমিটা কেন? এই ডিলেমিটা কেন? কিসের জন্য এই ডিলেমিটা? প্রশ্ন তো ছাত্রছাত্রীদের অবশ্যই করা উচিত এবং থাকবে এই প্রশ্নটা, যে এই এখনো কেন এই ডিলেমি চলছে, এখনো কেন এই ডিলেটা চলছে? এখন তো আর সেই কোট আনকোট চোরের সরকার যিনি ছিলেন আমাদের, যিনি 15 বছর নষ্ট করেছেন, তিনি তো নেই। আপনারা আছেন, আপনাদের হাতে ছাত্রছাত্রীরা ক্ষমতা তুলে দিয়েছে। 15 বছরে যে অরাজকতা চলেছে সেগুলো থেকে মুক্তির জন্য, বিশেষ করে চাকরি প্রার্থীদের তারা যাতে আশার আলো দেখতে পায়। কারণ 15 বছরে কটা পরীক্ষা হয়েছে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। নামমাত্র পরীক্ষা হয়েছে, এবং যেগুলো হয়েছে সেগুলো তো দুর্নীতি। তো এবার আপনাদের সময়েও কেন এই ডিএলএমইটা চলবে? আপনারাও তো এটা স্পিড আপ করবেন। আপনারাই তো বলেছিলেন ডিসেম্বর মাসের মধ্যে 1,00,000 নিয়োগ দেবেন। জানি না কি চলছে, আশা করব সরকার দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে এবং দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু করবে। কারণ আর তো অজুহাত দেওয়ার জায়গা নেই, ওবিসি কেস তো মিটে গেছে, এখনো কেন ডিলে হচ্ছে? আমারও প্রশ্ন থাকছে এটা নিয়ে সরকারের কাছে, এখনো কেন ডিলে হচ্ছে? আর কত ডিলে করবেন আপনারা? আর কত অধীর আগ্রহে অপেক্ষা করবে চাকরি প্রার্থীরা? ধন্যবাদ সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখা।